আমার এই পেঁয়াজের জমিতে ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। পেঁয়াজের পাতার আগা উপর দিক থেকে শুকিয়ে হলুদ হয়ে পুড়ে যাচ্ছিল। আমি একটু ব্যস্ত থাকায় কিছুদিন এই জমিটাতে আসা হয় না, পর্যবেক্ষণ করতে পারি নাই। আমি হঠাৎ করে দেখি যে আমার পেঁয়াজের পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে। আমি এখন দ্রুত কী ওষুধগুলো দিলাম এবং এটা কিভাবে ঠিক করলাম, এগুলো আজকে আমি ভিডিওতে দেখাবো। আমার এই পেঁয়াজের বয়স আজ ৪৫ দিন। আমি প্রথম স্প্রে করেছিলাম আরও ১৫-১৬ দিন আগে। প্রথম দ্বিতীয় সেচ দেওয়ার পর কোপ দিয়ে স্প্রে করেছিলাম। তারপর দীর্ঘদিন আমি এই জমিতে আসা হয় না ব্যস্ততার কারণে। তো আমি একটু আমার পরবর্তী স্প্রেটা দিতে দেরি হয়ে যাওয়ায় আমার গাছে এই ছত্রাকের আক্রমণ হয়। এটা আমার মনে হচ্ছে ডাউনি মিলডিউ ছত্রাক। ডাউনি মিলের জন্য রিডোমিল গোল্ডটা ভালো কাজ করে। আমি রিডোমিল গোল্ড সাথে নাটিভো দিয়েছি এবং পোকার বিষ হিসেবে ইমিডাক্লোরপিড ও আরেকটা ওষুধ দিয়েছি, সেটা পাইমেট্রোজিন গ্রুপের কীটনাশক। আমি প্রত্যেকটা ওষুধ আলাদা আলাদা করে প্রথমে গুলিয়ে নিয়েছি, তারপর একসাথে করে ড্রামে দিয়ে স্প্রে করেছি। প্রথমে আপনারা সবাই এটা খেয়াল রাখবেন যে একসাথে সব ওষুধ একই পাত্রে রেখে না মিশিয়ে আলাদা আলাদা করে এটা গুলিয়ে নিয়ে তারপর ড্রামে একসাথে দিয়ে স্প্রে করতে পারেন। আমি নাটিভো প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে আর রিডোমিল গোল্ড দিয়েছি 3 গ্রাম হারে। যদি ছত্রাকের আক্রমণের মাত্রা বেশি থাকে তাহলে রিডোমিল আর একটু বেশি 4 বা 5 মিলি হারেও দিতে পারেন। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনারা যেটা নিয়মিত পেঁয়াজের জমি পরিদর্শন করবেন এবং নিয়মিত যে শিডিউল স্প্রে এটা করতে হবে। রোগকে আক্রান্ত হলেও স্প্রে করবেন, রোগ না হলেও স্প্রে করবেন। আমি একটু আমার স্প্রে করতে দেরি হয়ে গেছে, তাই আমার এই জমিটার এরকম অবস্থা। তো সব সময় আপনারা সাবধান থাকবেন, তা না হলে আপনাদের পেঁয়াজের ফলনও অনেক কমে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।